এ যেন এক নিষ্ঠুর মানবতা। নিজের জমি নিজের ঘর, তবুও যেন চার দেওয়ালের ভেতরে বন্দী এক জীবন। গাজীপুরের শ্রীপুরে ৬০ বছর বয়সী বিধবা শামসুন নাহার, যার জীবনের শেষ বয়সটা হওয়ার কথা ছিল শান্তিতে, সে জীবনটাই আজ পরিণত হয়েছে এক শ্বাসরুদ্ধ কারাগারে। তার বাড়ির চারপাশ জোরপূর্বক বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রধান গেট বন্ধ, বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে তাকে টিনের চাল বেয়ে একটি ঝুঁকিপূর্ণ মই ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ঘর থেকে বের হতে হয়, আবার একইভাবে ফিরতে হয়। ভাবুন, একজন বৃদ্ধ নারী অসুস্থ শরীর নিয়ে এই ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে প্রতিদিন বেঁচে আছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, এভাবে আর পারছি না, আমারে বের করে দেন, না হয় আমাকে মেরে ফেলেন। দেশবাসী সকলের কাছে আমার একটি আকুল আবেদন, আমাকে এন থেকে মুক্তি দেন, আমার এন থেকে মুক্তি দেন। শুধু তিনি নন, তার পুরো পরিবারই গত ৮ থেকে ১০ মাস ধরে অবরুদ্ধ কারাগারে দিন কাটাচ্ছে। তার সন্তানদের ভাষ্য, তাদের মা অসুস্থ, হাঁটতে কষ্ট হয়, তবুও প্রতিদিন এই বিপজ্জনক পথে চলাচল করতে হচ্ছে। বাজার করা, ওষুধ আনা সবকিছুই প্রায় অসম্ভব হয়ে গেছে। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, স্থানীয়ভাবে তাদের এক ধরনের সামাজিক বয়কট করা হয়েছে। দোকানদাররা জিনিস দিতে চায় না, মানুষ ভয় পেয়ে কথা বলতে চায় না, কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। ফলে একসময় যে পরিবারটি স্বাভাবিকভাবে জীবনযাপন করত, আজ তারা দিন কাটাচ্ছে অর্ধাহারে, অনাহারে। একবেলা ভাত, আলু ভর্তা, এই দিয়ে চলছে জীবন। শুধু অর্থনৈতিক কষ্ট নয়, মানসিক চাপও চরমে পৌঁছেছে। প্রতিদিন একটি ভয় তাদের তাড়া করে, যদি কোনো দুর্ঘটনা হয়, আগুন লাগলে কি হবে, কেউ অসুস্থ হলে কিভাবে বের হবে, এমনকি মৃত লাশ বের করারও কোনো পথ নেই। এই প্রশ্নগুলো আজ তাদের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। জানা যায়, প্রায় ২১ থেকে ২২ বছর আগে এই জমি কিনে শামসুন নাহার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন। কিন্তু ২০২০ সালে স্বামীর মৃত্যুর পর থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি এই জমি দখল করার জন্য নানা কৌশল অবলম্বন করছে। কম দামে জমি কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি, মিথ্যা মামলা, মারধর, এমনকি বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। বাড়ির চারপাশে বেড়া দিয়ে পুরো পরিবারকে কার্যত বন্দী করে রাখা হয়েছে, যেন তারা বাধ্য হয়ে জমি ছেড়ে দেয়। তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, থানায় অভিযোগ করেছে, ডিসি অফিসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান পায়নি। পরিবারের বড় ছেলে জানান, তিনি চাকরি ছেড়ে মায়ের পাশে থাকতে বাধ্য হয়েছেন, কারণ এই অবস্থায় তাকে একা রেখে যাওয়া সম্ভব নয়। একসময় এই বাড়ি থেকে প্রায় ১৫,০০০ টাকা ভাড়া আসতো, আজ সেই আয়ের পথ বন্ধ। সব দিক থেকে একটি পরিবারকে খুনসাটা করে রাখা হয়েছে। শামসুন নাহারের শেষ চাওয়া খুবই সাধারণ, আমাকে শুধু একটা নিরাপদ রাস্তা দিন, না হলে আমার জমির ন্যায্য মূল্য দিন, আমি চলে যাব। এই ঘটনা শুধু একটি পরিবারের কষ্টের গল্প নয়, এটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা, যেখানে আইন আছে, প্রশাসন আছে, কিন্তু তবুও একজন অসহায় মানুষ নিজের ঘরেই বন্দী হয়ে থাকে। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে মানবতার মানে কি? আজ যদি আমরা চুপ থাকি, তাহলে কাল এই অন্যায় আরো বাড়বে। সময় এসেছে এই প্রশ্ন জোরে তোলার। একজন মানুষ কি নিজের ঘরেই বন্দী হয়ে থাকবে, নাকি মানবতা এখনো বেঁচে আছে? শফিউল আলম, প্রো নিউজ।